সমস্ত হাসরবাসীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আদম পয়গম্বরের কাছে গিয়ে বলবে, বাবা বিচারের কার্যক্রম যেন আল্লাহ পাক শুরু করে দেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আমি বিচারের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে না। আদম পয়গম্বর বলবে, না না না, আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো না। তবে হে, আমি তোমাদের জন্য সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিই, তোমরা চলে যাও। ইযহাবু ইলা নূহিল্লাহ, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ পয়গম্বর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশের জন্য আবেদন করেন, আসমানের মালিক আল্লাহ ওই নূহ পয়গম্বরের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। সবাই চলে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ পয়গম্বর বলবে, না না না, আমিও আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, ওই আসমানের মালিক আল্লাহ আমাকে একটু শান্তি দাও, আমাকে একটু শান্তি দাও। আদম পয়গম্বর বলবে, আল্লাহুম্মা সাল্লিম। নূহ পয়গম্বর বলবে, আল্লাহুম্মা সাল্লিম। নূহ পয়গম্বর বলে দিবেন, চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সমস্ত মানুষ চলে যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে শান্তি দাও। সমস্ত মানুষদেরকে বলবে, না না না, আমিও আল্লাহ পাকের কাছে যাইতে পারবো না, আমিও যাইতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ দেখিয়ে দিবেন মুসা কালিমুল্লাহকে। মুসা কালিমুল্লাহ বলবে, না না না, আমিও আল্লাহ পাকের কাছে যাইতে পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, ওই আসমানের মালিক আল্লাহ আমাকে একটু শান্তি দাও, আমাকে একটু শান্তি দাও। সমস্ত পয়গম্বর বলবে, আল্লাহুম্মা সাল্লিম। এ মুসলমান ইমানদার জন্য শুনিয়া রাখো, আদম পয়গম্বর থেকে শুরু করে মুসা পয়গম্বর পর্যন্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষ চলে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা পয়গম্বর বলবে, না না না, আমিও আল্লাহ পাকের কাছে সুপারিশের জন্য আবেদন করতে পারবো না। তবে আমি তোমাদেরকে সুন্দর একটা রাস্তা দেখিয়ে দেই, যেই ব্যক্তি তোমাদেরকে ফিরিয়ে দিবে না, যেই ব্যক্তি তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে বললেন, তোমরা চলে যাও ইযহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা সবাই চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا। সবাই আমার সাথে জোরে আওয়াজ দিয়ে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। সূরাটা পারেন না সবাই? কুল হুয়াল্লাহু সূরা পারেন না? জোরে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম।
وقال الله تعالى ورفعنا لك ذكرك صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজে দুরূদ শরীফ পড়েন না সবাই জোরে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم जिंदगी तोर जायर फाकी दिया रे सुनारा दम जिंदगी तोर जायर फाकी दिया जिंदगी तोर जायर फाकी दिया रे सुनारा दम जिंदगी तोर जाय रे फाकी दिया ओ यादो मोरे पाक दुनिया गেছে দারি ধন্ত আছে গোটা চারে সমন জারি গিয়াছে করিয়া ও यादो मोरे পাক দুনিয়া গেছে দারি ধন্ত আছে গোটা চারে সমন জারি
গিয়াছে করিয়া রে সোনারাদম, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। আলহামদুলিল্লাহ, কৃষ্ণনগর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের শ্রদ্ধে বাজক সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা। আমরা সবাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে বর্তমান দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক প্রদান করেছেন। কালিমাতুশ শুকুর, নিয়ামতের শুকুর, আল্লাহর দেওয়া জবান থেকে আল্লাহর প্রশংসা সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম সৃষ্টির আকর্ষণ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশির আওয়াজ যদি এমন হয়, ওনারা যারা যারা হাঁটতেছে ঘুরতেছে ওই জায়গার মধ্যে সবাই তো বেজার, ওনাদের আওয়াজ এই প্যান্ডেল পর্যন্ত আসতেছে। আপনাদের আলহামদুলিল্লাহ খুশির আওয়াজ তো প্যান্ডেলতে পারি না। সবাই জোরে বলেন, খুশি না বেজার? জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই বলেন তো, এই যে জান্নাতের মাহফিলের মধ্যে আপনারা সবাই বসছেন, আমরা যারা যারা এখানে বসছি আমাদের লাভ হবে নাকি লস হবে? জোরে বলবেন, লাভ হবে না লস হবে? কারণ জান্নাতের মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকবো এই জায়গার মধ্যে গুনাহটা না হওয়াটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কি? এই প্যান্ডেলের বাহিরে যারা থাকবেন ওই জায়গার মধ্যে গুনার অবস্থান বেশি, ওই জায়গায় যারা থাকবে গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কি? আচ্ছা বলেন তো, আমরা এই জায়গার মধ্যে আমরা যে বসছি আজকের এই মাহফিলটা, জান্নাতের বাগানটা আপনি আমার নাজাতের জরিয়া হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? নাকি প্যান্ডেলের বাইরে থাকলে নাজাতের জরিয়া হবে? হবে। এই জায়গার মধ্যে যারা আছেন, যারা এই জায়গার মধ্যে কথা বলবেন, 1 ঘন্টা হোক আধা ঘন্টা হোক, যে যতটুকু পর্যন্ত সময় পায় কথা বলবে, 1 ঘন্টা কথার মধ্য থেকে যদি কোন একটা কথা আপনার আমলে নিতে পারেন, যদি আসমানের মালিক এই আমলটা দেখে আসমানের মালিক খুশি হয়ে যায়, তাহলে ওই আমলটা নাজাতের জরিয়া হতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? এই যে আমার আগে ফিসা হুজুর বয়ান করলো, যদি হুজুরের এতক্ষণ এতটুকু কথার মধ্য থেকে একটা কথা আপনি আমল করেন, একটা কথা যদি আপনি আমল করেন, আজকের মাহফিল সাকসেস, সার্থক। বুঝাচ্ছে কথা? দেখেন আমরা যে এখানে বসে আছি, প্রত্যেকটা মানুষ যে যে নামাজ পড়ে তো আলহামদুলিল্লাহ, যে নামাজ পড়ে না তো নাউজুবিল্লাহ। এই যে আমরা যে যে নামাজ পড়ে যতটুকু আমল করি, এই আমল দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? জোরে বলেন, জান্নাতে যাওয়া সম্ভব না। কারণ কোন মানুষকে যদি আসমানের মালিক দাঁড় করিয়ে দেয়, দাঁড়াও হিসাব দিয়ে জান্নাতে যাও, আপনারা বলেন তো হিসাব দেওয়ার সাহস কারো আছে? কারো আছে না? কারণ এই পরিমাণ আমল আমাদের নাই, যার জন্য আল্লাহর খাট গড়া আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সাহস আমাদের নাই। বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কয় বছর? আরো জোরে বলেন, 500 বছর ইবাদত করেছেন। আপনি কয় বছর করছেন? 100 বছর হায়াত পান? পাওয়া যায়? আগেকার যুগের মুরব্বীরা পাইছে 120, 110, 5 পাইছে, কিন্তু বর্তমান 60, 70 এনাফ। কথা ঠিক আছে না? 500 বছর ইবাদত করছে বনি ইসরাইলের একজন ব্যক্তি। আল্লাহ জিজ্ঞেস করছে, কি রে, আমলের বিনিময়ে জান্নাত চাও নাকি আমার দয়া? ওই লোকটা চিন্তা করতেছে 500 বছরের ইবাদত। কয় দিনের ইবাদত? জোরে বলেন, কয় দিনের? 500 বছরের ইবাদত। এখন যদি ইবাদত দিয়ে জান্নাতে না যাই তাহলে কি দিয়ে যাব? ওই ব্যক্তি বলছে, আল্লাহ 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত চাই।
আচ্ছা আপনারা বলেন তো, ব্যক্তি জান্নাতে যেতে পারবে? পারবে? পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, হের একটু হাসরের মাঠটা ঘুরাই নিয়ে। হাসরের মাঠটা কি নিয়ে? একটু ঘুরাই নিয়ে। হাসরের মাঠের অবস্থা এতক্ষণ তো হুজুর বয়ান করলো। যেই পরিমাণ জায়গা নিয়ে বসছেন, ওই পরিমাণ জায়গায় ওই জায়গার মধ্যে থাকবে না। প্রত্যেকটা মানুষ যে যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, পায়ের তলার পরিমাণ সময়টুক জায়গা আপনি ওই জায়গার মধ্যে থাকবেন। একদিন দুই দিন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবেন না, 50,000 বছর ওই জায়গার মধ্যে আপনি দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ। কয়দিন? 50,000 বছর এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। আচ্ছা বলেন তো, এক পায়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব? সম্ভব। এখন যদি আমি আপনাদেরকে বলি এই জায়গার মধ্যে আপনারা আছেন, আজকে সারা রাত বসা থাকেন, থাকবেন? একটু পরে বুড়ানের ফুটলা পাইবেন, ভাগবেন, স্বাভাবিক। থাকবেন না, কেউ থাকবেন না, আমিও তো থাকবো না। 50,000 বছর পর্যন্ত এক পায়ের মধ্যে দাঁড়িয়ে থাকবে। এবার দেখেন, সূর্য আমাদের এখানে 9,30,00,000 মাইল বর্তমান উপর আছে, তাও আবার একটা মুখ দেওয়া না, 70টা মুখের মধ্যে সব মুখ উপর দিক দিয়ে দেওয়া, একটা মুখ শুধু নিচ দিক দিয়ে দেওয়া। হাসরের ময়দানে মানুষের অর্ধ হাত উপরে সূর্য থাকবে, তাও আবার 70টা মুখ দিয়ে বললাম উপরের দিক দিয়ে কোনো মুখ থাকবে না, সব মুখ নিচের দিক দিয়ে থাকবে। একটা মুখ নিচের দিক দিয়ে থাকা অবস্থায় আমাদের বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের রোদ্রে এই জমিনের মধ্যে কাজ করা যায়? কাজ করা যায়? হাসরের ময়দানে যখন আপনার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, তাও আবার সব মুখ নিচের দিক দিয়ে থাকবে, আপনার মাথার মগজের অবস্থা, আমরা বাতের মার হয় না, উতরায় না, এইভাবে উতরাইতে থাকবে। মানুষগুলা পেরেশানির মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচারের কার্যক্রম শুরু করবেন না, মানুষগুলো এক পায়ে দাঁড়িয়ে থাকবে। প্রত্যেকটা মানুষ চিন্তা করবে কার কাছে যাওয়া যায়। আল্লাহ তো বিচারের কার্যক্রম শুরু করে দেখ, হয়তো জাহান্নামে দিয়ে দেখ, হয়তো জান্নাতে দেখ, যে কোনো একটা করুক। এক পায়ের মধ্যে এতদিন পর্যন্ত দাঁড়িয়ে থাকা আর সম্ভব হচ্ছে না। মানুষগুলা যখন এইভাবে চিন্তা করতেছে কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়, কে আল্লাহ পাকের কাছে একটা সুপারিশ করবে, বিচারের কার্যক্রম যেন শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে সুপারিশ করবে বিচার করার জন্য? সমস্ত হাসরবাসীরা একবার চিন্তা করবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের প্রথম নবী, আমাদের ভাবা, সবাই চলো না আদম পয়গম্বরের কাছে আমরা চলে যাই। সমস্ত হাসরবাসীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আদম পয়গম্বরের কাছে গিয়ে বলবে, বাবা বিচারের কার্যক্রম যেন আল্লাহ পাক শুরু করে দেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আমি বিচারের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে না। আদম পয়গম্বর বলবে, না না না, আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো না, তবে হে আমি তোমাদের জন্য সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিই, তোমরা চলে যাও। ইযহাবু ইলা নূহিল্লাহ, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ পয়গম্বর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশের জন্য আবেদন করেন, আসমানের মালিক আল্লাহ ওই নূহ পয়গম্বরের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। সবাই চলে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ পয়গম্বর বলবে, না না না, আমিও আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, ওই আসমানের মালিক আল্লাহ আমাকে একটু শান্তি দাও, আমাকে একটু শান্তি দাও। আদম পয়গম্বর বলবে, আল্লাহুম্মা সাল্লিম। নূহ পয়গম্বর বলবে, আল্লাহুম্মা সাল্লিম। নূহ পয়গম্বর বলে দিবেন, চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সমস্ত মানুষ চলে যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে শান্তি দাও। সমস্ত মানুষদেরকে বলবে, না না না, আমিও আল্লাহ পাকের কাছে যাইতে পারবো না, আমিও যাইতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ দেখিয়ে দিবেন মুসা কালিমুল্লাহকে। মুসা কালিমুল্লাহ বলবে, না না না, আমিও আল্লাহ পাকের কাছে যাইতে পারবো না।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। ওই আসমানের মালিক আল্লাহ আমাকে একটু শান্তি দাও, আমাকে একটু শান্তি দাও। সমস্ত পয়গম্বর বলবে আল্লাহুম্মা সাল্লিম। এ মুসলমান ইমানদার জন্য শুনিয়ে রাখো, আদম পয়গম্বর থেকে শুরু করে মুসা পয়গম্বর পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষ চলে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা পয়গম্বর বলবে না না না, আমিও আল্লাহ পাকের কাছে সুপারিশের জন্য আবেদন করতে পারবো না, তবে আমি তোমাদেরকে সুন্দর একটা রাস্তা দেখিয়ে দেই, যেই ব্যক্তি তোমাদেরকে ফিরিয়ে দিবে না, যেই ব্যক্তি তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে বললেন তোমরা চলে যাও ইযহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা সবাই চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন। আদম পয়গম্বর বলছেন আল্লাহুম্মা সাল্লিম, নূহ পয়গম্বর বলছে আল্লাহুম্মা সাল্লিম, ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন আল্লাহুম্মা সাল্লিম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহুম্মা সাল্লিম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বলেছেন আল্লাহুম্মা সাল্লিম। কিন্তু আপনি আমার নবী সরওয়ারে দু আলম নবী আল্লাহুম্মা সাল্লিম বলে না, সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। আপনি আমার নবী সরওয়ারে দু আলম নবী আমার সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত পয়গম্বর নিজের জন্য চিন্তা করেন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, কিন্তু আপনি আমার নবী সরওয়ারে দু আলম নবী নিজের জন্য চিন্তা করেন না, ফ্যামিলির জন্য চিন্তা করেন না, মেয়ের জন্য কোনো চিন্তা নাই, নাতির জন্য কোনো চিন্তা নাই, সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতেছেন আর বলতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত মানুষ জিজ্ঞেস করতেছে সরওয়ারে দু আলম নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা কোথায় গেলে পাবো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তোমরা গিয়ে দেখো মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতেছেন শেষ জামানার নবী সরওয়ারে দু আলম নবী। সবাই গিয়ে দেখবেন মাকামে মাহমুদের মধ্যে পড়ে সিজদার মধ্যে পড়ে পড়ে আপনি আমার নবী উম্মতের জন্য কান্না করতেছেন। সুবহানাল্লাহ। এবার সবাই বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম, মুসা কালিমুল্লাহর কাছে গেলাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, কোন নবী আল্লাহ পাকের কাছে সুপারিশ করে নাই আমাদেরকে যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। আল্লাহর হাবিব সরওয়ারে দু আলম নবী উম্মতের এই কথা শোনার পরে সিজদার মধ্যে পড়ে 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 আল্লাহ পাকের প্রশংসা শুরু করে দেন। এবার সরওয়ারে দু আলম নবীর প্রশংসা শুনে আসমানের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি মাথা ওঠান মাথা ওঠান, আজকে আপনার কান্নার দিন নয়, আপনি দুনিয়ার মধ্যে 63 বছর উম্মতের জন্য কান্না করেছেন, আজকের এই দিন আপনার কান্নার দিন নয়, আপনি মাথা উঠান মাথা উঠান মাথা উঠান, আজকে আপনি যা আবেদন করবেন আমি আল্লাহ সব আবেদন গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম নবী আল্লাহর কাছে আবেদন করেছেন আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দেন। আল্লাহ পাক বিচারের কার্যক্রম শুরু করলেন। বিচারের কার্যক্রম শুরু করার পরে একদলকে জান্নাতে দিয়ে দিলেন আর একদলকে জাহান্নাম। তবে জান্নাতের মধ্য দিয়ে যাদেরকে সর্বপ্রথম জান্নাতি হিসেবে আল্লাহ তাআলা পাঠাবেন তারা হচ্ছে নবী। সর্বপ্রথম জান্নাতে যাবে কে? জোরে বলেন কে যাবে? সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে নবীগণ। কে যাবে? নবীগণ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আদম পয়গম্বর জান্নাতের প্রহরীদেরকে ডাক দেবেন, ওগো জান্নাতের প্রহরী
তুমি শুনো, আমি হলাম আদম পয়গাম্বর, জান্নাতের গেটটা খুলো, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার জান্নাতের প্রহরীদেরকে ডাক দিবেন, জান্নাতের প্রহরী তো গেট খুলবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা পয়গাম্বর, ইব্রাহিম পয়গাম্বর, সমস্ত পয়গাম্বর জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের প্রহরীদেরকে ডাক দিবেন, ওরে জান্নাতের প্রহরী তোমরা শোনো, আমি হলাম এমক নবী, জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে আছি, জান্নাতের মধ্যে প্রবেশ করব, জান্নাতের গেটটা খোলো না কেন? এবার জান্নাতের প্রহরী ভিতর থেকে আওয়াজ দিবেন, কে তুমি, কে আসছো জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য? আদম পয়গাম্বর বলবে আমি আদম। সমস্ত পয়গাম্বর নিজেদের পরিচয় দিবেন। সমস্ত পরিচয় দেওয়ার পরে জান্নাতের প্রহরী ভিতর থেকে আওয়াজ দিবে, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই, তোমরা সবাই চলে আসছো। কিন্তু যেই ব্যক্তি জান্নাতের মধ্যে সর্বপ্রথম ঢোকার কথা, ওই ব্যক্তির এই পর্যন্ত নাম তো আমি শুনি নাই। ওই ব্যক্তির নাম হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ এবার দাঁড়িয়ে রইবেন, জান্নাতের প্রহরী বলবেন, জান্নাতের গেটের মধ্যে জান্নাতের মধ্যে ঢুকবে আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের প্রহরী জান্নাতের গেট খুলবো না। এবার বলেন, যেই নবীর এত পাওয়ার, এত দাম, এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আর একটা কথা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতি হিসাবে নবীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। তারপরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, নবীদের পড়ে, সাহাবীদের, নবীদের পড়ে আল্লাহ পাক যাদেরকে জান্নাত দিবেন তাদের মধ্য থেকে উম্মতে মুহাম্মাদি মানে নবীর উম্মতগণ সবার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাত হচ্ছে আমাদের আসল বাড়ি। জান্নাত আমার কিসের বাড়ি? আমাদের আসল বাড়ি। আমাদের ঠিকানা আমাদেরকে খুঁজে নিতে হবে। বুঝাচ্ছে কথা? এই মনে এক নবী পাইলাম আমরা, এমন একজন নবী পাইলাম যেই নবী জান্নাতের মধ্যে ঢুকা আগ পর্যন্ত অন্য কোন নবীরাই জান্নাতের মধ্যে ঢুকে। এই যে নবীর এই শান মান সম্পর্কে আলোচনা করতেছি, জানেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় কোন আলোচনা জানেন? যেই মজলিসের মধ্যে সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে আলোচনা করা, আল্লাহ পাক বলেন ওই মজলিসটা আমার কাছে সবচাইতে প্রিয় একটা মজলিস। সুবহানাল্লাহ। বুঝাচ্ছে কথা? দেখেন আমরা এই আমিয়া তিলাওয়াতের শুরুতে যে আয়াতটা পড়লাম, ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন হাবিব আমি আপনার আলোচনা গোটা পৃথিবীর মধ্যে আপনার মর্যাদা আমি রব্বুল আলামিন বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনি আমার নবীর দাম কেমন জানেন? সমস্ত নবীগণ আল্লাহ পাকের কাছে আবেদন করেছিলেন, আল্লাহ শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দেন আমাদেরকে। সমস্ত নবীগণ আল্লাহ পাকের কাছে আবেদন করেছেন, আসমানের মালিক আল্লাহ একজন নবী ব্যতীত, একজন নবী ছাড়া সমস্ত নবীদের দোয়া আল্লাহ কবুল করেন নাই। তবে হ্যাঁ, কোন নবীকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন নাই। আপনি আমার নবী সরওয়ারে দু আলম নবীর সঙ্গে সমস্ত পয়গাম্বরদের সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। কেন? যেন মুমিনরা, সমস্ত নবীগণ মনের মধ্যে একটা সান্ত্বনা পায় নবীকে দেখে, যে শেষ জামানার নবীকে আমরা দেখেছি। এই জন্যই গত মাসে আমরা সবাই মেরাজের আলোচনা শুনেছি। প্রত্যেক মসজিদে হয় না আলোচনা, হয় নাই? মেরাজের আলোচনা শুনেছি। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে আপনি আমার নবী সরওয়ারে দু আলম নবীকে আল্লাহ পাক নিয়ে গেলেন। তার কারণ কি? আল্লাহর সঙ্গে বন্ধুর সঙ্গে বন্ধুকে সাক্ষাৎ করাবেন। আরশে আজিম হচ্ছেন মসজিদুল হারাম থেকে সোজা উপরে। আল্লাহর সঙ্গে বন্ধুকে সাক্ষাৎ করাবেন। তাহলে তো মসজিদুল হারাম থেকে আরশ মুআল্লা তো একদম উপরে, সোজা উপরে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আগে কেন নিলেন?
সমস্ত পয়গম্বর আল্লাহ পাকের কাছে আবেদন করেছিলেন, আল্লাহ শেষ জামানার নবীর উম্মত বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল করেন নাই, কিন্তু সমস্ত নবীদের সঙ্গে আপনি আমার নবীর সাক্ষাৎটা করিয়ে সমস্ত নবীদের মনের মধ্যে আল্লাহ পাক আনন্দ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেলেন সমস্ত নবীরা আপনি আমার নবীকে দেখার জন্য। আল্লাহ পাক আপনি আমার নবীর সম্মান বাড়ানোর জন্য সমস্ত পয়গম্বরকে মসজিদুল আকসার মধ্যে এনে রাখলেন। আপনি আমার নবী মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করে দেখলেন সমস্ত পয়গম্বর মসজিদে খানায় খানায় ভরপুর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমি এখন কোথায় দাঁড়াবো? দাঁড়ানোর মতো জায়গা নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার নবী সরওয়ারে দু আলম নবীকে হাতের মধ্যে ধরলেন, হাতের মধ্যে ধরে ধরে সামনে বাড়াইলেন। দেখেন ইমামতির জায়গা ব্যতীত অন্য কোনো জায়গা খালি নাই। সুবহানাল্লাহ। নবী দেখতেছেন ইমামতির মুসল্লার জায়গাটা একমাত্র খালি, অন্য কোনো জায়গা খালি নেই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে এই জায়গার মধ্যে দাঁড়ান, ইমামতির মুসল্লায় দাঁড়ান। আপনি ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া সমস্ত নবীদের ইমাম হয়ে আপনি নামাজ পড়ান। সুবহানাল্লাহ। এজন্যই আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। কি বলা হয়? ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া কেরামের ইমাম। সুবহানাল্লাহ। আপনি আমার নবীর সম্মান আল্লাহ তাআলা এই পরিমাণ বাড়িয়ে দিলেন। আসমানের মালিক আল্লাহ আপনি আমার নবীর সম্মান কি পরিমাণ বাড়াইলেন, কি পরিমাণ বাড়াইলেন। সরওয়ারে দু আলম নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ ভালোবাসেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পায় আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকের নামটা লেখা আছে। আদম পয়গম্বর দেখেন আল্লাহ পাকের নামের সাথে আরেকটা নাম লেখা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের মধ্যে তাকিয়ে দেখেন আল্লাহ পাকের নামের সাথে আরেকটা নাম লেখা আছে। ওই নামটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পায় আরশে আজিমের মধ্যে নাম লেখা আল্লাহ পাকের সাথে, তাও ওই নামটা কতই না মর্যাদাপূর্ণ নাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জানায় দে, মানুষ তোমরা শুনিয়া রাখো, আসমানের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহর নাম যেই জায়গার মধ্যে তোমরা নিবাই ওই জায়গার মধ্যে আমার হাবিবুল্লাহর নামটাও তোমরা নিবাই। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের গেট হলো 7টা, জান্নাত 8টা। জান্নাত কয়টা? জান্নাত কয়টা? জুড়ে বলেন জান্নাত কয়টা? 8টা জান্নাত। 8টা জান্নাতের মধ্যে 8টা জান্নাতের চৌকাটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামটা লিখেছেন, সাথে বন্ধুর নামটাও লিখেছেন। সুবহানাল্লাহ। আসমান কয়টা? আসমান কয়টা? কয়টা? জুড়ে বলেন 7টা। 7টা আসমানের দরওয়াজা কয়টা? 7টা। 7টা আসমানের 7টা দরওয়াজা, প্রত্যেকটা দরওয়াজার মধ্যে নাম আছে আল্লাহ পাকের নামের সাথে একটা, সেই নামটা হচ্ছেন আপনি আমার নবী সরওয়ারে দু আলম নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ আপনি আমার নবীকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ ভালোবাসেন। আরশে আজিমের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ পাকের নামের সাথে আরেকটা নাম লেখা আছে। জান্নাতের গেটের মধ্যে তাকাইলে দেখা যায় জান্নাতের গেটের মধ্যে আল্লাহ পাকের নাম লেখা আছে, সাথে আরেকটা নাম লেখা আছে। আসমানের প্রত্যেকটা দরওয়াজার মধ্যে তাকাইলে দেখা যায় আল্লাহ পাকের নাম লেখা আছে, পাশাপাশি আরেকটা নাম লেখা আছে। সুবহানাল্লাহ। আরেকটু সহজ করে বলি, গোটা পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ পাকের একাত্মবাদের স্লোগান দেবে মানুষ। একই জায়গার মধ্যে দাঁড়াইয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্লোগান দেবে না। যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের নাম নেবে একই জায়গার মধ্যে মানুষ নবীর নাম নেবে। সুবহানাল্লাহ। এই জন্যই দেখেন না নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ আল্লাহ পাকের নাম নেয়, বসে 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 মানুষ যখন দুরূদ শরীফ পড়ে দুরূদ শরীফের মধ্য দিয়ে মুমিন নামাজের ভিতরে নবী পাকের নাম নেয়। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে
আল্লাহ পাক নবীকে এই পরিমাণ ভালোবাসেন, আল্লাহ পাকের নাম যেখানে লেখা আছে ওই জায়গায় নবী পাকের নাম লেখা আছে। যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের নাম উচ্চারিত হবে একই জায়গার মধ্যে বসে বসে মুমিন নবীর নাম উচ্চারণ করবে, এটাই হচ্ছে আল্লাহ পাকের পছন্দ। সবাই বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই যে এই নামটা বড় মধুময় একটা নাম। মানুষ যদি এই নাম নেয়, এই নাম নিয়ে দোয়া করে, এই দোয়াটা কবুল করে কে? জোরে বলেন কে? আচ্ছা বলেন তো, যেই নামাজের মধ্যে নবীর নাম নেওয়া হয় না ওই নামাজটা হবে? জোরে বলেন হবে? যেই নামাজের মধ্যে নবীর নাম নিলে নামাজ হয় না, দোয়ার মধ্যে নবীর নাম না নিলে দোয়াও হয় না। সুবহানাল্লাহ। একটু সহজ করে বলি, আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যেই দোয়াটা আসমানের মালিক সর্বপ্রথম কবুল করেছেন, এটা হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। কার দোয়া? কার দোয়া? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আসমানের মালিক আল্লাহ সর্বপ্রথম কবুল করেছিলেন। কেমন করে জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজনকে পৃথক করে রাখলেন একটা ভুলের কারণে। 350 বছর একজনের সঙ্গে আরেকজনের কোনো সাক্ষাৎ নাই, একজনের সঙ্গে আরেকজনের কোনো মুলাকাত নাই, কোনো সাক্ষাৎ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত সিজদার মধ্যে পড়ে 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 কান্না করেছেন, আল্লাহ হাওয়ার সঙ্গে আমার সাক্ষাৎটা করিয়ে দাও, হাওয়ার সঙ্গে আমার সাক্ষাৎটা করিয়ে দাও। 350 বছর পর্যন্ত আদম পয়গম্বর কান্না করেছেন, আসমানের মালিক কবুল করেন না, আসমানের মালিক গ্রহণ করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হঠাৎ করে একদিন মনে আসলো আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকের নামটা লেখা আছে, পাশে পাশে আরেকটা নাম লেখা আছে। জান্নাতের চৌকাঠের মধ্যে আল্লাহ পাকের নাম দেখেছি, পাশাপাশি আরেকটা নাম দেখেছি। আসমানের দরওয়াজার মধ্যে আল্লাহ পাকের নাম দেখেছি, পাশাপাশি আরেকটা নাম দেখেছি। সেই নামটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মনে মনে চিন্তা করতেছেন আর দোয়া করতেছেন, দুইটা হাত আসমানের মালিকের দিকে বাড়াইয়া দিল আর দোয়া করতেছে, আল্লাহ 350 বছর পর্যন্ত দোয়া করলাম, দোয়া তো কবুল করলেন না। ওরে আসমানের মালিক আল্লাহ, আপনার নামের সাথে আরেকটা নাম দেখেছি, সেই নামটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। ওই নামের উসিলা দিয়ে দোয়া করতেছি, আল্লাহ আমার দোয়া আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। আরে কিতাবের মধ্যে আসছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করলেন, আল্লাহ ওই নামের উসিলা দিয়ে দোয়া করতেছি আপনি কবুল করে নেন। দোয়াটা করতে দেরি আদম এবং মা হাওয়াকে ওই জান্নাতের মধ্যে এক জায়গার মধ্যে সাক্ষাৎ করিয়ে দিতে আসমানের মালিক আল্লাহ আরাফার ময়দানে মা হাওয়ার সঙ্গে আদম পয়গম্বরের সাক্ষাৎ করিয়ে দিতে এক মুহূর্তের জন্য দেরি করে নাই। সুবহানাল্লাহ। দোয়া করেছে একদিক দিয়ে, আরাফার ময়দানে মা হাওয়ার সঙ্গে বাবার সাক্ষাৎ করিয়ে দিলেন কে? জোরে বলেন কে? এই জন্যই তো আরাফার ময়দানটা আল হাজ্জু ওয়াল আরাফা কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আল হাজ্জু ওয়াল আরাফা, যার আরাফা হয়ে গেছে তার হজ হয়ে গেছে। এই যে এই জায়গাটার এত শান এত মান কিসের বদৌলতে? আপনি আমার নবীর বদৌলতে। বলেন সুবহানাল্লাহ। আরাফার ময়দানে এত শান এত মান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের মধ্য থেকে সর্বপ্রথম যিনি নবী হয়েছিলেন তিনি হচ্ছেন শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম পয়গম্বরের সন্তানদের মধ্য থেকে যিনি সর্বপ্রথম নবী তিনার নাম কি বলেন? শীস আলাইহিস সালাম। নাম কি? শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দেয়, সন্তান তুমি শুনিয়ে রাখো, তুমি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবাই আমি তোমাকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি, তুমি শুনো। ওরে শীস, তুমি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবাই একটা নাম আল্লাহ পাকের বড় প্রিয় নাম, এই নামটাকে রব্বুল আলামিন বড় ভালোবাসি। ওই নামের আলোচনা যেই মজলিসের মধ্যে হয় ওই মজলিসটাকেও ভালোবাসেন একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীস
আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেয়, ওরে সন্তান, তুমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু আবেদন করবাই, দোয়ার জন্য হাতটা বাড়ায় দিবাই, সব কিছুই দোয়া করবাই, কিন্তু সঙ্গে একটা নামের উসিলা দিয়ে দোয়া করবাই, যে নামটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেয়, সন্তানকে শিক্ষা দেয়, এই নামের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে? জোরে বলেন কে? এই জন্য কোনো মানুষ যদি এই দোয়াটা করে, নবীর নাম নিয়ে দোয়া করে, দোয়া যদি আল্লাহ কবুল করে, তবে হ্যাঁ, এই নামটা যে নিবেন, নামটা তো নিতে হবে আদবের সাথে। কিসের সাথে? সারাদিন কোনো নামাজ পড়েন নাই, সারাদিন কোনো পর্দা করেন নাই, সারাদিন কোনো আল্লাহর সাজদা দেন নাই, কোনো কিছুই ঠিকঠাক নাই, নাম নিয়ে দোয়া করলে কোনো কাজ হবে? কোনো কাজ হবে? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করে। এটা কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করে সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন, যদি আমরা নবীকে মহব্বত করতে চাই, তাহলে মাপকাঠি কোনটা? সুন্নত। কি? সুন্নত। নবীর সুন্নত দিয়ে নবীকে মহব্বত করতে হবে, নতবা এই মহব্বতের কোনো দাম, জোরে বলেন, দাম নাই। হ্যাঁ, এটাই বলেছিলাম, যদি নবীর নাম নিয়ে এই মহব্বতের সাথে নবীর নামটা নিয়ে দোয়া করেন, আল্লাহ কবুল করবেন। আর মহব্বত নাই, নবীর সুন্নতের ইত্তেবা নাই, কোনো কিছুই নাই, সারাদিন চিল্লাইলেও দোয়া কবুল হইতো না। বুঝলেন না এই কথা? আপনি যদি মহব্বতের সাথে যদি নামটা একবার নিয়ে দোয়া করেন, একবারে কাজ হয়ে যাবে। আর মহব্বত না নিয়ে হাজারবার দোয়া করলেও দোয়া কোনো কাজে আসবে না। এই নামটা মহব্বতের সাথে নিয়ে যদি ভালো দোয়া করেন, এটাও কবুল হবে, আর যদি মন্দ দোয়া করেন, এটাও কবুল হবে। কিতাবের মধ্যে আসছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আসছে, একটা ঘটনা আসছে, আর একটা ঘটনা হচ্ছে মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে ঘটনাটা আসছে। এবার শুনেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা ঘটনা আসছে। এই ঘটনাটি হচ্ছেন একজন আশিক রাসূল নবীকে কি পরিমাণ মহব্বত করেন, নবীর ভালোবাসা তার কলবের মধ্যে আল্লাহ পাক কেমন ভাবে ঢুকায় দিলেন। 15 দিন সফর করে, কয়দিন সফর করে? 15 দিন পায়ে হেঁটে হেঁটে সফর করে মদিনার মধ্যে আসছেন, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। কয়দিন সফর করে আসছেন? জুড়ে বলেন, কয়দিন? 15 দিন পায়ে হেঁটে হেঁটে সফর করে আসছেন সরওয়ারে দু আলম নবীকে একটা নজর দেখবে বলে। ওই আশিক রাসূল 15 দিন সফর করে মদিনার মধ্যে আসলেন, আল্লাহর হাবিব সরওয়ারে দু আলম নবীকে একটা নজর দেখবে বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নিজের কান দিয়ে শুনবে বলে, নবীকে চোখ দিয়ে দেখবে বলে, সরওয়ারে দু আলম নবীর মহব্বত দিলের মধ্যে নিয়ে 15 দিন পায়ে হেঁটে হেঁটে সফর করে মদিনার মধ্যে আসলেন। মুসলমান ভাইরা রে আমার, 15 দিন সফর করে মদিনার মধ্যে আয়েশা দেখেন সরওয়ারে দু আলম নবী এই পৃথিবীর মধ্যে আর নাই, পৃথিবীর মধ্যে নাই, আল্লাহর হাবিব পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আশিক রাসূল মনের মধ্যে বড় কষ্ট, সরওয়ারে দু আলম নবীকে দেখার জন্য একদিন নয়, 2 দিন নয়, 15 দিন সফর করে মদিনার মধ্যে আসলাম, পায়ে হেঁটে হেঁটে কত কষ্ট করে মদিনার মধ্যে আসলাম সরওয়ারে দু আলম নবীকে দেখবো বলে, কিন্তু নবীকে আয়েশা দেখতে পারলাম না। আশিক রাসূলের মনের মধ্যে কতই না কষ্ট। এবার ওই আশিক রাসূল সরওয়ারে দু আলম নবীর রওজার সামনে দাঁড়াইয়া কত কষ্ট মনের মধ্যে নবীর জন্য কান্না করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আশিক রাসূলের সামনে আয়েশা উপস্থিত হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, ওরে আশিক রাসূল,
রাসূল এই জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি কেন কান্না করো, কেন কান্না করো? ওই আশিক রাসূল বলতেছে, ওরে আলী, তুমি হইলে নবীর মেয়ের জামাতা, তুমি শুনিয়ে রাখো, আমি একদিন নয়, 2 দিন নয়, 15 দিন সফর করে মদিনার মধ্যে আসলাম পায়ে হেঁটে হেঁটে। এরে আলী, আমার মনের মধ্যে কি পরিমাণ কষ্ট এটা সেটা তুমি বুঝবা না। দেখো, আমি নবীর কথা কান দিয়ে শুনবো বলে, নবীকে একটা নজর দেখবো বলে অনেক দিন পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে সফর করে আসলাম। আজকে এই জায়গার মধ্যে আসার পরে দেখি নবী নাই, নবী নাই, নবী নাই। মনের মধ্যে কতই না কষ্ট, মনের মধ্যে কতই না কষ্ট। হযরত আলী ডাক দিয়ে বলে, হ্যাঁ আশিক রাসূল, তুমি শুনিয়ে রাখো, সরওয়ারে দু আলম নয় বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করবে আমি নবী তার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীর কবর জিয়ারত করবে, নবীর রওজা জিয়ারত করবে, ওই ব্যক্তির জন্য শাফাআত করবেন সরওয়ারে দু আলম নবী। এটা নবী হাদিসের মধ্যে বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আশিক রাসূলকে বলতেছেন, ওরে আশিক রাসূল, তুমি শুনিয়া রাখো, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি নবীর কবর জিয়ারত করবে ওই ব্যক্তির জন্য শাফাআত করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। তুমি নবীর কবর জিয়ারত করেছো, তুমি চলে যাও, তুমি শাফাআত পেয়ে যাবে, তুমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবে, তুমি চলে যাও, তুমি চলে যাও। আশিক রাসূল ডাক দিয়ে বলছে, আলী, 15 দিন সফর করে এই জায়গার মধ্যে আসলাম নবীর সঙ্গে সাক্ষাৎ করব বলে, নবীকে দেখতে পারলাম না, নবীকে দেখতে পারলাম না, নবীর কথাগুলো কান দিয়ে শুনতে পারলাম না। ওরে আলী, আমি তো জিয়ারত করেছি, জিয়ারত করেছি, জিয়ারত করে তো মনটা আর বর্ণারে আলী। ওরে আলী, তুমি তো হচ্ছ নবীর জামাতা, আমি হলাম একজন তাওরাত কিতাবের আলেম, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহর হাবিব সরওয়ারে দু আলম নবী যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা মেশকে আম্বরের গ্রানে ভরপুর হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তার গাছপালা নবীকে সালাম দিত। নবীরে কি দিত? সালাম দিত। যেই রাস্তা দিয়ে নবী যাইতেন ওই রাস্তার মধ্যে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ সারা রাস্তা জুড়ে বের হয়ে যেত। আল্লাহু আকবার। ওই আশিক রাসূল ডাক দিয়ে বলতেছে, আলী, তুমি শুনিয়ে রাখো, আমি হলাম একজন তাওরাত কিতাবের আলেম, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি নবীজির শরীরের মধ্যে যে গাম বের হইতো ওই গামের মধ্যেও নাকি মেশকে আম্বরের ঘ্রাণ করতো। সুবহানাল্লাহ। নবীর শরীরের মধ্যে গাম বের হয়, ওই গাম থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। আপনি আমার নবী, আপনি আমার শরীরটা গামলে কের গাম বের হয়, কের গন্ধটা বের কোন তো? গন্ধ বেরোনি, বেশি গন্ধ বেরোনি ভাইরো। একবার গামলে ওই কাপড়টা কিছু করবো আবার নাকে লাগাই দেখেন কেমন লাগে। অথচ সরওয়ারে দু আলম নবীর শরীর থেকে যে গাম বের হয় ওই গামের মধ্যে দুর্গন্ধ বের হয় না, দুর্গন্ধ বের হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সরওয়ারে দু আলম নবীকে এই পরিমাণ মুআজিজা দিয়েছেন, নবীর গাম বের হয় ওই গাম থেকেও মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। ওই আশিক রাসূল ডাক দিয়ে বলতেছে, আলী, নবীজির শরীর থেকে গাম বের হয়, ওই গামের মধ্যেও আমি শুনেছি, আমি দেখেছি, কিতাবের মধ্যে পেয়েছি ওই গাম থেকে ওনাকি মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। আলী রে, তুমি শুনিয়া রাখো, নবীজি যখন কোনো জামা পরতো, জামা নবীজির শরীর থেকে গাম বের হয়ে ওই জামার মধ্যে লাগতো। ওরে আলী, আমি তাওরাত কিতাবের একজন আলেম, তুমি শুনিয়া রাখো, যেই জামাটা নবী পরিধান করতো ওই জামার মধ্যে নবীর শরীরের গ্রামের ঘ্রাণ আছে না নাই? যেমন আছে না নাই? আমাদের শরীরটা যখন গামে, গাম যখন কাপড়ের মধ্যে লাগে, গামের গন্ধ কাপড়ের মধ্যে তাকে কি থাকে না? জোরে বলেন, তাকে কি থাকে না? ওই আশিক রাসূল ডাক দিয়ে বলতেছে, আলী, নবীজির শরীর থেকে যেই কাপড়টা নবী যে কাপড়টা পরতো ওই কাপড়ের মধ্যে নবীর শরীরের গামের গন্ধ আছে। আলী রে, তুমি শুনিয়া রাখো, আমি 15 দিন সফর করে মদিনার মধ্যে আসলাম। আলী রে, তুমি কি আমার জন্য নবীর একটা কাপড় হাদিয়া দিবানি? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আশিক রাসূলের কথা শুনিয়া ঘরের মধ্যে দৌড়ায় গেল। ঘরের মধ্যে দৌড়িয়ে যাওয়ার পরে ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা, 15 দিন সফর করে বাবার একজন আশিক মদিনার মধ্যে আসলো। আয়েশা দেখে বাবা নাই, বাবা নাই, বাবা নাই।
বাবার জন্য রোজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে। ওরে ফাতেমা, ওই আশিক রাসূল আমার কাছে একটা জিনিস চেয়েছেন, বাবার একটা জামা হাদিয়া চেয়েছেন, বাবার একটা জামা নাকি সে পেয়ে সে ধন্য হতে চায়। ওরে ফাতেমা, বাবার একটা জামা কি দেওয়া যায় কি? হযরত ফাতেমা ঘর থেকে আল্লাহর হাবিবের একটা জামা বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে দিলেন। হযরত আলী ওই জামাটা নিয়া রওজা শরীফের সঙ্গে সামনে চলে যায়। এবার রওজার সামনে গিয়ে দেখেন ওই আশিক রাসূল রওজার দিকে তাকাইয়া তাকাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করতেছে। আল্লাহু আকবার। নবীর জন্য পাগল রোজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই আশিক রাসূল কান্না করে। রে মুসলমান ভাইরা, আপনারা বলেন মদিনায় আপনারা যাইতে চাই কি চান না? মদিনায় যাইতে চান কি চান না? নবীর রওজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সবাই সালাম দিতে চান কি চান না? এবার আমি যদি বলি আমার সঙ্গে একটা মদিনার জন্য যাওয়া সবাই ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? কার কার ইচ্ছা আছে দুইটা হাত তুলেন। নারায়ে তাকবীর, আর নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে মদিনার জন্য কবুল করে পড়েন আমিন। হাত নামান। সবাই আমার সাথে পড়েন, আমার সাথে জোরে জোরে বলবেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা দেখার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সবাই বলেন মনে বড় আশা ছিল। তোমরা দিয়ে বাজার এরা দিক কেন এক লগে যাও, একসাথে পড়েন, মনে বড় আশা ছিল। তোমরা চুপ থাকো, তোমরা কোন লাগতো না, তোমরা এমনি যাইবা। ওই ফিসাররা গেলে তোমরা এমনি যাইবা, ডাক্কা ডক্কা দিলে তো এমনি যেতে পারবা। তোমরা চুপ থাকবা, ফিসাররা বলো। সবাই একসাথে পড়েন। দেখেন যদি আমরা মন থেকে পড়ি, মন থেকে বলি, যদি আমাদের মনের কথাটা আল্লাহ কবুল করেন, বলেন তো আমাদের জন্য মদিনা যাওয়া সহজ হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? এই জন্য মন থেকে সবাই দুইটা চক্ষু বন্ধ করে একদম আল্লাহর হাবিবের প্রেম বুকের মধ্যে নিয়ে আল্লাহকে দেখানোর জন্য সবাই পড়েন, মনে বড় আশা ছিল। আরো জোরে বলেন, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়, মনে বড়। যে আস্তে আস্তে কই হের দেওয়ার নিয়ত নাই, যে আস্তে আস্তে কই হের দেওয়ার কি নাই নিয়ত নাই, জোরে জোরে কইবেন, মনে বড় আশা। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোহরে, আমায় নাও নাও বাই সঙ্গে নিয়ে, কাই কি বা করে। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোহরে, আমায় নাও নাও বাই সঙ্গে নিয়ে, কান কি বা করে। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজির বাদশায়। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা, মনে বড় আশা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে পড়েন আমিন।
ওই আশিকে রাসূল মদিনার দিকে তাকাইয়া রাসূলের রওজার দিকে তাকাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করতেছেন। হযরত আলী ওই আশিকে রাসূলের পাশে গিয়ে দাঁড়াইলেন। আশিকে রাসূলকে ডাক দিয়ে বলেন, আশিকে রাসূল তুমি শুনিয়া রাখো, এই নাও তোমার মাশুকের জামা, মাশুকের জামা, মাশুকের জামা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, তুমি হাদিয়া নিয়ে যাও। মাশুকের জামা হাতের মধ্যে নিয়ে ওই আশিকে রাসূল আরো পাগল পাড়া হয়ে গেল, পাগল পাড়া হয়ে গেল। ওই আশিকে রাসূল যখন আল্লাহর হাবিব সরওয়ারে দু আলম নবীর জামাটা হাতের মধ্যে নেওয়ার পরে ওই জামাটা নাকের দ্বারে নেয়, নাকের মধ্যে নিয়ে সুঘ্রাণ নেয়। ওই আশিকে রাসূল নবীকে দেখে নাই, নবীর কথা কান দিয়ে শুনে নাই, কিন্তু নবীর জন্য পাগল পাড়া, পাগল পাড়া। যখন নবীর জামাটা হাতের মধ্যে পাইলেন, নবীর শরীরের ঘ্রাণ নিলেন। নবীর ঘ্রাণ নেওয়ার পরে ওই আশিকে রাসূলটা আরো পাগল পাড়া হয়ে গেল, আরো পাগল পাড়া হয়ে গেল। এতক্ষণ আশিকে রাসূলের মাথা ছিল মদিনার দিকে, মদিনার দিকে, রাসূলের রওজার দিকে। এবার ওই আশিকে রাসূলের মাথাটা, দেহটা রওজার দিকে আর রাখলেন না, সুজা মক্কা বরাবর, সুজা মক্কা বরাবর চলে গেলেন। এবার ওই আশিকে রাসূল ঘুরে 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 দুইটা হাত তুলে মুনাজাত করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি তোমার হাবিবকে বড় ভালোবাসো, তুমি তোমার বন্ধুকে বড় ভালোবাসো। ওরে আসমানের মালিক আল্লাহ, তুমি তোমার বন্ধুকে বড় ভালোবাসো, আমিও বড় ভালোবাসি, আমিও বড় মোহব্বত করি। আমি তোমার হাবিবকে, তোমার বন্ধুকে মোহব্বত করে 15 দিন সফর করে মদিনার মধ্যে আসলাম। ওরে আসমানের মালিক আল্লাহ, আজকে এই মদিনার মধ্যে আসার পরে তোমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎটা করতে পারে নাই, তোমার বন্ধুর কথা কান দিয়ে শুনতে পারে নাই। ওরে আসমানের মালিক আল্লাহ, এবার আমি তোমার কাছে দোয়া করতেছি, তোমার বন্ধুর মোহব্বত নিয়া, তোমার নবীর উসিলা নিয়ে আমি তোমার কাছে দোয়া করতেছি। আসমানের মালিক আল্লাহ, তোমার বন্ধুর উসিলা দিয়ে তুমি দোয়াটা আমার কবুল করে নাও। যেই নবীকে দেখার জন্য মদিনার মধ্যে আসলাম 15 দিন সফর করে, মদিনার মধ্যে আসার পরে যেহেতু নবীকে দেখতে পারলাম না, নবীর গ্রাম, নবীর শরীরের গ্রাণ নিয়ে আর নিজেকে ধরে রাখতে পারতেছি না। ওরে আসমানের মালিক আল্লাহ, নবীর শরীরের গ্রাণ আমি নিলাম, কিন্তু নবীর জন্য আরো পাগল পারা হয়ে গেলাম। নবীর সঙ্গে আবার আমার সাক্ষাৎ করা খুবই প্রয়োজন, নবীকে দেখার বড় প্রয়োজন। আসমানের মালিক আল্লাহ, নবীজির নাম নিয়ে দোয়া করতেছি, নবীজির মোহব্বত নিয়ে দোয়া করে, নবীজির উসিলা নিয়ে দোয়া করে আমি আপনার হাবিবকে দেখতে চাই। আপনি যদি আপনার হাবিবকে এই দুনিয়ার মধ্যে আমাকে জিন্দা রেখে হাবিবের সঙ্গে সাক্ষাৎ করাইতে না পারেন, এই মুহূর্তে আমাকে আপনি মরণ দিয়ে দেন, মরণ দিয়ে দেন। আমি বরজখের জমিনের মধ্যে গিয়ে, বরজখের জগতের মধ্যে গিয়ে হলেও আমি তোমার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। ওই আশিকে রাসূল এই দুনিয়ার মধ্যে দেখে নবীকে দেখতে পারবে না, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার হাবিবের মোহব্বত নিয়ে দোয়া করতেছি, আমি যদি জীবিত থেকে তোমার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করতে না পারি, এই মুহূর্তে আমাকে মৃত্যু দিয়ে দাও। মরণের জগতে গিয়ে, বরজখের জগতে গিয়ে হলেও আমি তোমার হাবিবকে দেখতে চাই। সবাই বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ আশিকে রাসূল, কি পরিমাণ নবীকে ভালোবাসে। যখন দেখেন নবীর মোহব্বত নিয়ে যখন এই দোয়া করতে দেরি, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। আশিকে রাসূলের মরণ হয়ে গেল। কিছুদিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে দেখতেছেন ওই যে আশিকে রাসূল দৌড়াইতেছে, দৌড়াইতেছে আর হাসতেছে। হযরত আলী ডাক দিয়ে বলে, ওরে আশিকে রাসূল, তোমার মনের মধ্যে এত আনন্দ কিসের, এত আনন্দ কিসের? ওই আশিকে রাসূল বলতেছে, আলী তুমি শুনিয়া রাখো, তুমি শুনিয়া রাখো, আমি আমার হাবিবকে বড় ভালোবাসি, আল্লাহ বড় ভালোবাসে। হাবিবের মোহব্বত দিলের মধ্যে নিয়া আল্লাহ পাকের কাছে যখন আমি দোয়া করেছি, আসমানের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে আমার দোয়াটা কবুল করেছেন। আমার দোয়াটা কবুল হইতে দেরি, মরণের সঙ্গে, মরণের সাথে সাথে হাবিবুল্লাহর সঙ্গে সাক্ষাৎটা হইতে এক মুহূর্তের জন্য আমার দেরি হয় না। এজন্যই বলবো নবীর নামটা নেবেন মোহব্বতের সাথে। কিসের সাথে? মোহব্বতের সাথে নবীর নাম নিলে কবুল করেন কে? আরো জোরে বলেন কে? নবীর মোহব্বত যদি কলবের
কলবের মধ্যে না নিয়া সারাদিন দোয়া করেন। নবী বলেছেন আমার মহব্বত করতে হলে আগে আমার সুন্নতকে মানতে হবে। যে যার মধ্যে নবীর সুন্নত আছে তার মধ্যে নবীর মহব্বত বললেও আছে, না বললেও আছে। যার মধ্যে নবীর মহব্বত নাই, যার মধ্যে নবীর সুন্নাত নাই, ওই ব্যক্তি সারাদিন চিল্লাইলেও বললে হবে না নবীকে মহব্বত করি। মুসলমান ভাইরারে আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কান্না করেছে। সালাতু ওয়াস সালাম আমাদেরকে দ্বীন শিক্ষা দিলেন, ইসলাম কেমন করে পালন করতে হয়। যদি নবীর দেওয়া সুন্নতগুলো আমরা মানতে পারি তাহলে নবী বলেছেন আমার সঙ্গে আমার উম্মত জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, আপনি আমি ঘরের মধ্যে ঘুমাই, ফজরের নামাজ পর্যন্ত পড়ি না, এশারের নামাজ কোন দিক দিয়ে চলে যায় আমরা জানি না। 5 ওয়াক্ত আযান দেয় মুয়াজ্জিন, আযানের সময় একটু শুনি, আযানের পরে নামাজ কোথায় যায় আমরা জানি না। আমলের কোনো ধারধারি না, নামাজের কোনো খেয়াল নাই। এবার আপনি মনে চিন্তা করতেছেন নবীকে বড় মহব্বত করি, নবীর সুন্নত নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছু ইসলামের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু মনের মধ্যে বড় আনন্দ, নবীকে বড় মহব্বত করি, নবীকে বড় মহব্বত করি। মুসলমান ভাইরারে আমার, প্রত্যেকটা মুসলমানের ভিতরের মধ্যে নবীর মহব্বত আছে না নাই? জোরে আছে না নাই? আপনি মুখ দিয়ে যতই বলেন নবীকে মহব্বত করি, নবীকে মহব্বত করি, যতক্ষণ পর্যন্ত আপনার সব কিছুর দ্বারা, আপনার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা নবীকে মহব্বত করা প্রকাশ না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দোয়া কবুল হবে না। নবীকে মহব্বত করেন তাহলে নামাজ পড়েন, নবীকে মহব্বত করেন হজ করেন, নবীকে মহব্বত করেন যাকাত দেন, ইসলামের সব কিছু আপনি মানেন, তাহলে বোঝা যাবে আপনি নবীকে মহব্বত করেন। কোনো কিছুর সঙ্গে আপনার সম্পর্ক নাই, দাড়ির সঙ্গে সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, ভালো আমলের সঙ্গে সম্পর্ক নাই, কোনো কিছুর সঙ্গে আপনার সম্পর্ক নাই, কিন্তু মুখে বলেন নবীকে বড় মহব্বত করি, নবীকে বড় মহব্বত করি। আপনার চামড়ার মুখের মহব্বত নবীর জন্য কিচ্ছু আসে যায় না। কি কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। যে মুখ দিয়ে মহব্বত করলে নবীর সঙ্গে জান্নাতের মধ্যে যাইতে পারতো, তাহলে নবীর চাচা, নবীর চাচা আবু তালেব, কে যাইতো? আবু তালেব সবার আগে, আপনার আগে, আমার আগে জান্নাতের মধ্যে যাইতো। সুবহানাল্লাহ। মুখ দিয়ে মহব্বত করলে তো হবে না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নবীকে মহব্বত করতে হবে এবং প্রকাশ করতে হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, জি, এই সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি আমার জন্য সাকসেস, নবীর শাফায়াত পাবো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। শুধু নবীকে মহব্বত করবেন মুখ দিয়া নাকি আমল দিয়া? কি দিয়া? কি দিয়া? যদি আপনি আমল দিয়ে মহব্বত করেন, কবুল করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে খালেস নিয়তে, মন থেকে, দিল থেকে, বডি দিয়া, সবকিছু দিয়া নবীকে মহব্বত করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সবাই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।